সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে। দিন শিক্ষা দিলে কি ফায়দা হবে? দেখেন, বাংলাদেশেরই একজন মহিলা খুব আলেমা, অনেক বড় একজন আলেমা। আলেমা বলা হয় যখন দাওরা হাদিস, সিয়াসি, তার কিতাব সবগুলো পড়া হয় তাহাকে বলা হয় আলেমা। মহিলারা যখন মাওলানা হয় তাদেরকে কি বলা হয়? আলেমা। আর পুরুষেরা যখন মাওলানা হয় তাদেরকে বলা হয় আলেম। এই আলেমা তার স্বামীকে নিয়ে একদিন দেশের বাহিরে ভ্রমণ করার জন্য গেছে। সেটা হচ্ছে ইউরোপ, আমেরিকা। ওই আমেরিকার মধ্যে চলে গেছে। বাংলাদেশ থেকে যখন স্বামীকে নিয়ে আমেরিকার জমিনে চলে গেছে, আমেরিকার এয়ারপোর্টের মধ্যে তাদেরকে পুলিশে আটকাছে, চেকপোস্টের মধ্যে চেকিং করাচ্ছে। স্বামীর সব কিছু ওকে আছে। স্ত্রী যখন কাগজপত্র দেখে, পুলিশ অফিসার ডেকে বলেন আপনার চেহারা খুলেন। ওই মহিলা ডেকে বলেন না, অসম্ভব, আমি আমার স্বামী ব্যতীত পর পুরুষকে চেহারা দেখাই না। সুবহানাল্লাহ বলেন। স্বামী ব্যতীত জীবনে কোনোদিন পর পুরুষের সামনে যাই না। আর আপনি কি করে বললেন আপনি একজন খ্রিস্টান মানুষ, খ্রিস্টান পুলিশ অফিসার, আর আপনাকে আমার চেহারা দেখাবো? যদি আপনাদের সেক্টরে কোনো মহিলা পুলিশ থাকে তাহলে তাকে ডাক দেন। একজন মহিলাকে ডাক দেওয়া হলো, মহিলা আসলো, ডাক দেওয়া হলো, তার চেহারাটা কাগজের সাথে মিলান, ছবির সাথে মিলান, আইডি কার্ডের সাথে মিলান। যখন মহিলা ডাক দেওয়া হলো, মহিলা বলল আপনার চেহারা খুলেন, নেকাব খুলেন। মহিলা ডাক দিয়ে বলেন এখানে হবে না, তোমাদের এখানে যদি কোনো খামরা থাকে, কোনো ঘর থাকে, ওই ঘরের কাছে নিয়ে যাও। ঘরের ভিতরে নেওয়া হলো। মহিলা ডাক দিয়ে বলেন আপনি কে গো, এত পেঁচাল করেন, এত পেঁচ ধরতেছেন? খাবার খেতে বসছিলাম, আপনার জন্য খাবার খেতে পারতেছি না, আপনি চেহারা দেখান। ওই মহিলা, ওই আলেমা যখন চেহারা দেখালেন, মহিলা ডাক দিয়ে বলেন মনে হয় আকাশের চারটা জমিনের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। যারা পর্দা করে অবশ্যই তাদের চেহারাটা আল্লাহর পক্ষ থেকে এমনিতেই সুন্দর, ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি যদি কালো হয়ে থাকে, তার চেহারার মধ্যে নুরানি ভাব থাকে, নূরে চমকাতে থাকে, ঠিক কিনা? ওই খ্রিস্টান মহিলা ডাক দিয়ে বলে সব কিছু ওকে আছে, তবে তোমার দেশ কোথায়? আমার দেশ হচ্ছে বাংলাদেশ। আপনি কোথায় থাকবেন? অমুক একটা জায়গার মধ্যে 15 দিনের জন্য স্বামীকে নিয়ে আসছি। আহারে, আপনি কি মুসলমান? হ্যাঁ মুসলমান। ওই মহিলা ডাক দিয়ে বলেন মুসলমানরা কি এতই বোকা? নাউজুবিল্লাহ বলেন। মুসলমানরা তো এতই বোকা কেন? কি হয়েছে? তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, তুমি এত সুন্দর চেহারা নিয়ে পর্দার ভিতরে কেন লুকিয়ে আছো? তুমি যদি ওই যে দেখো আমাদের হোটেল রয়েছে, 5 স্টার 7 স্টার হোটেল রয়েছে, শুধু এক রাত যদি হোটেলের মধ্যে সময় দাও, তুমি বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা। নাউজুবিল্লাহ বলেন। শুধু এক রাত সময় দিলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবা। নাউজুবিল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে বলেন স্টপ, এভাবে কথা বলবেন না, এটা আল্লাহর বিধান হতে পারেন না। আমরা হলাম মুসলমান, আমাদের চেহারা আল্লাহর একটা দান, আল্লাহ তাআলা আমাদের চেহারার মধ্যে নূরান্বিত করেছে, আপনি এভাবে কেন কথা বলেন? এক পর্যায়ে মহিলা, খ্রিস্টান মহিলা ডাক দিয়ে বলেন আপনি কোথায় থাকবেন? অমুক জায়গায় থাকবো। তাকে বিদায় দেওয়া হলো। 15 দিন সফর করার পরে আবার যখন এয়ারপোর্টে আসলেন, আবার এই মহিলার সাথে দেখা। ওই খ্রিস্টান মহিলার ডেকে বলেন আপনাকে আবার অফার দিচ্ছি, যদি চান দেশের উন্নতি করতে পারেন, যদি চান বড়লোক হতে পারেন। ওই মহিলা ডাক দিয়ে বলেন এটা কখনো আল্লাহর বিধান হতে পারেন না। আমরা সুতরাং আল্লাহকে খুশি করার জন্য পর্দা করে থাকি। সুবহানাল্লাহ। আমরা পর্দা করা কি বলেন? পর্দা করা কি ফরজ। নামাজ পড়া যখন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। ওই মহিলা ডাক দিয়ে বলেন এই ফরজ হুকুম, সুতরাং আল্লাহর বিধান এটা, স্বামী ছাড়া অন্য কাউকে দেখাই না। মহিলা এক পর্যায়ে ডাক দিয়ে বলেন, অনেক কথা হওয়ার পর ডেকে বলেন তোমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের অর্থই হচ্ছে শান্তির ধর্ম। তোমাদের রবকে? আমাদের রব হচ্ছে আল্লাহ। তোমাদের নবীকে? আমাদের নবী হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি তোমার ব্যবহারকে আমাকে মুগ্ধ করেছে। আমরা এই সেক্টরের মধ্যে 15 জন মানুষ আছি, সুতরাং আমার কথা সবাই শুনতে বাধ্য। তোমার হাতটা বাড়িয়ে দাও,
ওই পর্দাশীল আলেমা মহিলা যখন হাতটা বাড়িয়ে দিলেন আর ডেকে বলেন, আমাকে পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেন 15 জন মহিলা তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ।